হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আমার এই বছরে পুজো পরিক্রমার ষষ্ঠীর দিনটা শেয়ার করছি। মনে হতেই পারে এতদিন পর কেন এলাম। অ্যাকচুয়ালি আমার কদিন ধরে শরীরটা খারাপ ছিল, সেই জন্য ভিডিও এডিটও করতে পারিনি আর আপলোডও করতে পারিনি। তো ভাবলাম আজ আমি তোমাদের সাথে আমার ষষ্ঠীর দিনে পুজো পরিক্রমাটা শেয়ার করেই ফেলি। ওর অফিস থাকার কারণে আমি নিজে থেকেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম, রাস্তায় ওর সাথে মিট করে নেব। তো এবার আমি প্রথমেই তোমাদের সাথে আমার পাড়ার পুজোটা শেয়ার করছি। আমি এটা দূর থেকেই ভিডিও করেছিলাম, আমি চেষ্টা করছি রাত্রে ফেরার সময় ক্লোজ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। এরপর আমরা অটো ধরে চলে এলাম টালা পার্কের কাছে। তো খুব খিদে পেয়েছিল, সেই জন্য প্রথমেই দুটো রোল খেয়ে নিলাম, এগ চিকেন রোল। রোলটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। এরপর আমরা চলে এলাম টালা পার্কের পুজো দেখতে। তো সত্যি প্যান্ডেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এবারের থিম ছিল মুখোমুখি। তো যাই হোক, তোমরা দেখে নাও প্যান্ডেলের ভিতরটা, আর ঠাকুরটাও তোমরা দেখে নাও কেমন হয়েছিল। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। যত দিন যাচ্ছে আমরা এত বেশি ফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি যে আমরা নিজের চোখে কিন্তু যে কোনো জিনিস এখন কম দেখি। ম্যাক্সিমামটাই আমরা করি মোবাইলের চোখে, যেমন ফটো তুলি, ভিডিও করি। যদিও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে গেলে আমাকে তো মোবাইলের সাহায্য নিতেই হবে। তো যাই হোক, তোমরা দেখে নাও কেমন লাগছে অবশ্যই জানিও। আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। এবার আমি তোমাদের সাথে এই টালা পার্কের প্রতিমা শেয়ার করছি। আমার কিন্তু একদম অন্যরকম লেগেছে, বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ঠাকুর দেখা হয়ে গেলে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি। তো প্রথমেই দেখলাম একটা মেলা মতো বসেছে, বেশ ভালো লাগছে। পুজোর সময় বেরিয়ে মেলা বসেছে, সবাই কাপড়রা কিন্তু হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এটাও দেখতে বেশ ভালো লাগলো। তো যাই হোক, আমি মেলা থেকে কিন্তু বিশেষ কিছুই কেনাকাটা করিনি। তারপর আমরা এগিয়ে যাচ্ছি টালা প্রত্যয়ের দিকে। টালা প্রত্যয় শুনেছি খুব ভিড় হচ্ছে, দেখি কতক্ষণ লাইন দিতে হয়। আমরা অলরেডি টালা প্রত্যয়ের লাইনে দাঁড়িয়েই পড়েছি। তো শ্রীভূমির মতো আশা করছি 3 ঘন্টা লাইন দিতে হবে না। মোটামুটি ভালোই ভিড় হয়েছে, তোমাদের সঙ্গে কতটা ভিড় হচ্ছে সেটাও শেয়ার করলাম। আমরা ষষ্ঠীর দিন গেছিলাম, তো আমি ভেবেছিলাম আরও বেশি ভিড় হবে। অ্যাকচুয়ালি এত বাজে অভিজ্ঞতা হয়েছে আমার শ্রীভূমিতে গিয়ে। এখানে লাইনে আমি মোটামুটি 45 থেকে 50 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, কিন্তু সত্যি বলতে সেরকম কোনো কষ্ট হয়নি। মানে ঠেলাঠেলি বলো আর যে কোনো কিছুই, খুব একটা অসুবিধা হয়নি। খুব শান্তিপূর্ণভাবে কিন্তু ঠাকুর দেখতে পেরেছিলাম। তারা প্রত্যয়ের কাছাকাছি যখন প্রায় পৌঁছেই গেছি, তখন দেখলাম ঢাকিরা ঢাক নিয়ে রেডি হয়ে বসে আছে। তো সত্যি এটা দেখতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তো আমরা এগিয়ে চলছি লাইন দিয়ে। তো এবারের থিম হলো কহন। তো দেখো তোমরা, আমার তো কিন্তু বেশ ভালো লেগেছিল। অনেকের মুখে শুনেই গিয়েছিলাম যে টালা প্রত্যয় প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছে। তো যতই এগোচ্ছিলাম ততই আমার এক্সপেকটেশনটা বাড়ছিল। এখানে শিল্পী তার হাতের অসাধারণ কাজ দেখিয়েছেন। তো তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই দেখেছো। প্রথমার দিন যখন শ্রীভূমিতে টাইম নষ্ট করেছিলাম, তার চেয়ে বরং সেদিন যদি এখানে আসতাম তাহলে খুব ভালোভাবে প্যান্ডেলটা দেখতে পারতাম। কারণ এটা প্রচণ্ড ভিড় ছিল ষষ্ঠী, বুঝতেই পারছো কলকাতার পুজো, ষষ্ঠী মানে অসম্ভব ভিড়। তো ভিড়ের মধ্যে যা দেখেছি খারাপ লাগেনি, ভালোই লেগেছে।
এই প্যান্ডেলে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার নটরাজের পিছনে যে শ্যাডোটা পড়েছে সেটা, সত্যি বলতে অসাধারণ লেগেছে। এখানে লাইটের কম্বিনেশনটা এত সুন্দর ছিল আর শ্যাডোটাও কিন্তু বেশ সুন্দর ছিল। তো তোমরা যারা দেখেছো তারা অলরেডি জানো, হয়তো অনেকে ফটোও তুলেছো। আমারও ফটো তোলা খুব ইচ্ছে ছিল, কিন্তু সত্যি বলতে এত ভিড়ের মধ্যে সেটার আর সুযোগ হয়নি। আর ঠাকুর নিয়ে সত্যি কিছু বলার নেই, অসাধারণ লেগেছে। আমার তো বেশ ভালোই লেগেছে। কলকাতার পুজো এটা আমার কাছে প্রথমবার। এর আগে অনেকবার ঠাকুর দেখতে এসেছি ঠিকই, কিন্তু থেকে ঠাকুর দেখা কখনো সম্ভব হয়নি। তো এইবার আমার সেটা সম্ভব হয়েছে, তো ভালোই লাগলো। তোমরা কেমন করে পুজো কাটালে অবশ্যই আমার সাথে শেয়ার করো। আমাদের ঠাকুর দেখা শেষ হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি। যেহেতু আগামীকাল অর্থাৎ সপ্তমীর দিন আমরা বসিরহাট যাব, সেজন্য আর বেশি রাত করলাম না। আমরা ঠাকুর দেখে তাড়াতাড়ি চেষ্টা করলাম বাড়ি ফেরত আসার। তো বলেছিলাম ফেরার সময় আমাদের পাড়ার পুজোটা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো ভাবলাম তো সেই ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি। বেশ ভালোই হয়েছে। এই পাড়ায় প্রথম আমি এসেছি, মাত্র 8 মাস হয়েছে আমার বিয়ে হয়েছে। তো এই পুজোটাও সেই জন্য আমার কাছে নতুন, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো সামনের বছর আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই তোমরা এই পুজো প্যান্ডেলে এসো, দেখো। আর এভাবেই আমার ষষ্ঠীর দিনটা বেশ ভালোই কাটলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অর্থাৎ সপ্তমীর দিন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।